আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য এখানে রাস্তায় নেমেছি। আমাদের ভাইগুলো মার খেয়েছে ভাই, দেখ ওদের হাতের অবস্থা দেখেন। একজন মেয়েদেরকে মায়ের কি করছে। তোরা আন্দোলন করতে আসুস কা, তোরা কি বুঝুস? তোরা সব টোকাই পোলা পাই সব এই জায়গায় চুরি করতে আসছে, আর এই জায়গায় তোদেরকে মাইরে ফেলবো। পিছন দিয়ে বলতেছে ভাই অনেক মাইরে ফেল। গতকালকে হেলথের ডিজি এখানে এসে যেই বক্তব্য দিয়ে গেছেন যে আজকে হচ্ছে এখানে যদি আন্দোলন করে কেউ তাহলে হচ্ছে প্রশাসন হস্তক্ষেপ করবে, এবং আমরা জানি, আমরা বুঝতে পারছি না এটা তাদের কোনো চক্রান্ত কিনা বা কারো কোনো চক্রান্ত কিনা। আমাদের খুব সম্ভবত এটা কোনো মহলের, যে সিন্ডিকেট মহলের কথা আমরা বলছি, আমরা জানি যে এই সিন্ডিকেটটা খুবই স্ট্রং। আমরা সেটা ভাঙার জন্যই বলছি, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বলছি যে আমরা আপনাদের পাশে থাকবো, বারবার বলছি। আমরা কিন্তু তাদের ক্ষতি চাচ্ছি না, আমরা বলছি না যে ভাই আপনাদেরকে আমরা ক্ষতি করবো। আমরা বলছি যে আপনারা সিন্ডিকেট গুলো ভাঙেন। আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য এখানে রাস্তায় নেমেছি। আমাদের ভাইগুলো মার খেয়েছে ভাই, দেখ ওদের হাতের অবস্থা দেখেন। একজন মেয়েদেরকে মায়ের কি করছে। আরো অনশন যারা করতেছে সেই শিক্ষার্থীদেরকে ঠিক আছে তার ট্রিটমেন্ট না দিয়ে তাদেরকে মায়েরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। এখন তাদেরকে হচ্ছে তাদের মা পর্যন্ত ওখানে ছাড় পায় নাই, তাদের মায়েদের উপরে গায়ে হাত তুলছে। এখন আমরা আসলে কি করবো আমরা বুঝে উঠতে পারতেছি না। যতটুকু জানতে পারছি এখানে শিক্ষার্থীরা অনশন যারা করতেছিল তাদের অনেক অসুস্থ হয়ে পড়তেছে। এর মধ্যে ওখানে হচ্ছে হঠাৎ করে কিছু মানুষ যারা ওখানে স্টাফ, তারা খুব সম্ভবত তারা আসলে কারণ আমি সঠিক বলতে পারছি না, কিন্তু তাদের গায়ে হচ্ছে ইউনিফর্ম ছিল। আউটসোর্সিং এর কথা বলছেন, আচ্ছা ইউনিফর্ম ছিল। সেই ইউনিফর্ম পরিধানকারী যারা আছে তারা হচ্ছে হঠাৎ করে তারা স্লোগান দিয়েছে, তারা বলছে তাদের উপর নাকি হামলা হয়েছে। কিন্তু আমরা তাদেরকে তো বুঝতে হবে যে তাদের গায়ে হামলা কেন হচ্ছে, কারা করছে, কি কারণে করছে। আমাদের কোন শিক্ষার্থী তো হামলার মধ্যে যায়নি। সেই শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য তো সেখানে আমরা অনশনে বসে গেছি, আমরা গণ অনশনে ডাক দিচ্ছি যে আমরা সবাই অনশনে যাব। হামলা তো আমাদের মুখ্য বিষয় না, আমরা তো হামলাকে আমরা টোটালি বর্জন করছি। আমরা কেউ হচ্ছে স্বৈরাচারের মানুষ না যে হামলা করতে যাব। শান্তিপূর্ণ আন্দোলন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছে, অনশন করছে, সেইখানে হঠাৎ করে কারা হামলা করবে। আমরা এই প্রশ্নটি তাদের কাছে জিজ্ঞেস করার জন্য হচ্ছে ওরা জিজ্ঞেস করতেছে। তো তারপর হচ্ছে ওদেরকে নাকি অতর্কিতভাবে হামলা চালাইছে। তোরা আন্দোলন করতে আসুস কা, তোরা কি বুঝুস? তোরা সব টোকাই পোলা পাই সব এই জায়গায় চুরি করতে আসছে, আর এই জায়গায় তোরা ঝামেলা পাকাইতে আসছে। তোরা আমাদের চেয়ে বেশি বুঝুস, তোদেরকে মাইরে ফেলবো। পিছন দিয়ে বলতেছে ভাই অনেক মাইরে ফেল। এই জায়গায় ভাই আপনারা সবাই ছিলেন ভাই, আপনারা কেউ আমাকে সাহায্য করেন নাই, এটা জিনিস মানতে হবে। আমি বেসিক্যালি গেছিলাম ওই জায়গায়, আমার ছোট ভাই দাইয়ান ওইখানে অসুস্থ হয়ে গেছিল। আমি শুনছি হামলা হয়েছে, আমি ভিডিও দেখতেছি। আমি ওরে বাঁচানোর জন্য গেছি, আমার ধৈর্য সেই আন্দোলনরত ভাইদের মধ্যে ফেলাইতেছে, আর আমাকে 40 জনের বেশি মিলে মারছে ভাই। আমার এতে আমি মার খেয়েছি, আমার এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কেন, আমার দোষটা কি ছিল, আমাকে কেন দেখাই দেওয়া হয়েছিল? আমি সুন্দর মতো ভাই বিশ্বাসটা করে আমি গেট থেকে বের হয়ে গেছিলাম। প্রায় 40 থেকে 50 জন ছেলে পেলে আমারে একসাথে ধরছে, ধরে এখন আমারে মারবে এই ব্যবস্থা নিতেছে। হক স্টিক অনেক কিছু হাতে নিয়ে আসছে আর কি। আমি আবার দৌড় দিছি, দৌড় দেওয়ার সময় আমার একটা ধাক্কা মারছে, ঠিক আছে। ধাক্কা মারার সময় আমি গ্রিলের সাথে বাইজা আমার হাত মাত ফুল শেষ। ও বাবা রে, বাবা কি হয়েছে আমরা তো যাই না। ওর বাবা নাকি গুম করে পালাইছে। আমাকে খবর দেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি আসেন, দাইয়ানের উপরে হামলা করা হয়েছে। আমরা বাসাতে রওনা দিয়ে আসছি। 30 মিনিট আগে আর আমি ভিডিও কলে দেখছি যে বাবা, আমার বাবারা যাতে, আমার বাবা শুয়ে রয়েছে, আমার বাবা শোয়া ছিল ওইখানে। এই দেখেন ম্যাডাম, এই ছাত্ররা অসলই আছে মেডিকেল ক্যাম্পাসের ভিতরে অসলই রয়ে। এখন আপনি বলেন এটা আপনি সন্তান। গত রাজ্য থেকে এই ধরনের ঝামেলা তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা টের পেয়েছি। আমাদের কিছু ভাইদের উপরে কালকে করা হয়েছিল, ওরা ভর্তি ছিল ওখানে, ওদেরকে নানাভাবে বিভিন্ন ধরনের ইনজেকশন পুশ করা হয়েছে। যেখানে ডাক্তার বা নার্স ডাকলেও হচ্ছে গিয়ে তারা মেডিসিন নিয়ে আসে না, সেখানে ওদেরকে কন্টিনিউয়াসলি 3 বেলা ইনজেকশন পুশ করা হচ্ছে। আমাকে ওখানে একজন যে ভর্তি ছিল সেই ভাই আমাকে জানিয়েছে যে আপু তারা আমাদের বারবার ইনজেকশন দিচ্ছিল। যাই হোক, সেটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সকাল থেকেই তারা নানা ধরনের পায়তারি শুরু করে যে আমাদের সাথে কিভাবে ঝামেলা তৈরি করা যায়। এরপরে ওখানে যারা স্টাফরা ছিল, আমাদের যে আহত ভাইরা ভর্তি ছিল ওখানে, আহত বোনেরা ভর্তি ছিল, তাদের উপরে অতর্কিত হামলা চালায় স্টাফ দ্বারা, পুরুষ স্টাফ দ্বারা মেয়েদের গায়ে হাত তোলা, এবং ওখানে আয়া বুয়ারা যারা পারছে ঝাড়ু পিটা দিয়ে আমাদের ভাই বোনগুলোর ইচ্ছা মতো মারছে। ওখানে যে বাচ্চাগুলো আজকে 60 ঘন্টার উপরে অনশনে আছে, সেই ভাইগুলারে লাইতে ওরা ওখান থেকে বের করছে। স্টাফরা আয়ারা, ওরা এত সাহস কোথা থেকে পায়? ওরা এত সাহস কোথাতে পায়? আমি তো অনগ্রাউন্ডে ছিলাম না, যেটা আমি যতটুকু জেনেছি আমাদের ডাক্তার এবং অন্যান্য যারা কর্মচারী আছে, এটা তো কোনো দ্বিধা নেই এই ব্যাপারে যে লাস্ট কয়েকদিন যাবত আমাদের লোকজন খুব নিরাপত্তাহীনতার ভিতরে কাজ করে। এবং আপনারা জানেন আমাদের মেডিকেলে মেজরিটি হচ্ছে নার্স, বিশাল অংশ একটা আমার নার্স। ইন্টার্নিদের মধ্যে 4 ভাগের 3 ভাগই হচ্ছে আমাদের লেডি ইন্টার্নি, আয়া আউটস অনেক কিছু আছে। এরা আসলে খুব ভয়ের ভিতরে কাজ করছিল এবং তারা আমাদের বিভিন্ন সময় এসেছে, আমাকে বলছে, আমি ওদেরকে ধৈর্য ধারণ করবো। এবং এরা অনেক সময় তারা ধর্মঘটে যাওয়ার প্ল্যান করেছিল। আমি প্লিজ আমাকে একটু অপেক্ষা করো,
বেশি শান্ত, সবাই ধৈর্যের পরীক্ষা দাও। তো আজকে যেটা ছিল একটা মানববন্ধন করতে পেরেছে, এই সময় হয়তো আমি জানি না এখন কি হয়েছে, আলটিমেটলি ওই যে অনশনটা সেটা আর কি থাকে না, তারা চলে গেছে বা ভাবার চিন্তা শুনলাম। তাই হোক, এখন আসলে মেডিকেল তো আসলে অনশন করার বা মিছিল মিটিং আন্দোলন করার জায়গা না। আমি একটাই রিকোয়েস্ট করবো, উভয় পক্ষ যারা আন্দোলন করছে, আপনাদের মাধ্যমে আমাদের যারা কর্মচারী বা ডাক্তার যারা সবাই যারা ইন্টারনিং আছে, যে আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। আমরা ধৈর্যের কথাই তো বলছি, কোনোখানে তো আমাদের নীতিগত কোনো বিরোধ, আমরা যেটা চাচ্ছি, গভর্নমেন্ট যেটা চাচ্ছে, সবই তো এক, কিন্তু আমরা কিভাবে কোনটা আগাবো এই রোডম্যাপটাই আস্তে আস্তে থাকবে। এবং এটা তো আপনারা জানেন সময়ের সাপেক্ষ কাজ, এবং সেটা কিন্তু কালকে মাননীয় উপদেষ্টাদের প্রতিনিধিরা এসেছিলেন, মহাপরিচালক সহ পরিষ্কার করে সুন্দর করে আমরা বলে দিয়েছে। তো আমাদের সবাই মিলে একটু ধৈর্য ধারণ করি। আমার মেসেজ একটাই যে প্লিজ আমরা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।